ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত ২০ উপজেলায় ভোট আজ। এই মুহূর্তে বরিশালের গৌরনদী এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং বাগেরহাটের মোড়লগঞ্জে আছেন আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি অপুর কাছে। বরিশাল বিভাগের ৬ জেলায় আজ ১২টি উপজেলা পরিষদ ভোট গ্রহণ হবে। মূলত এই ভোট গ্রহণ হবার কথা ছিল এর আগে, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হয়ে যাওয়ায় আজকে এই ১২টি উপজেলায় আজকে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ হবে। তার মধ্যে বরিশাল জেলার ২টি উপজেলায় আজকে ভোট হবে। একটি হচ্ছে গৌরনদী এবং অপরটি হচ্ছে আগৈলঝাড়া। আমি এই মুহূর্তে আছি গৌরনদী উপজেলার একটি ভোট কেন্দ্রের সামনে রয়েছি, বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটে। সকাল ৭টা বাজে, এখন ৮টার সময় এখানে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে এই মুহূর্তে সব ধরনের প্রস্তুতি চলছে। এর আগে আপনি জানেন যে গতকালকেই দেখেছি আমরা ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম সামগ্রী সেগুলো ভোট কেন্দ্রে আনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতিতে। ঠিক এই মুহূর্তে আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা স্ব জায়গায় অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ, আনসার সদস্যরা রয়েছে। এবং আপনি জানেন যে বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেও মোট ২ জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান। ব্যালটে নাম এবং প্রতীক থাকলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। অর্থাৎ এই ২ জন প্রার্থীর মধ্যেই মূলত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে হারিস এবং মনির। এই উপজেলার ৭ জন প্রার্থী মোট রয়েছেন। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ মোট ভোটার সংখ্যা রয়েছে ১,৭৪,৯৬৯ জন এবং ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। গৌরনদীতে আমরা দেখেছি গেল কয়েকদিন পর্যন্তই এই ভোটটিকে ঘিরে, উপজেলা পরিষদের ভোটকে ঘিরে এক ধরনের উদ্বেগ রয়েছে, আতঙ্ক রয়েছে, কেননা প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা অনেক বেশি তৎপরতা লক্ষ্য করেছি। এর পাশের যে উপজেলা, গৌরনদীর পাশেই রয়েছে আগৈলঝাড়া উপজেলা। আগৈলঝাড়াতেও আজকে ভোট গ্রহণ হবে। আগৈলঝাড়ায় ৩টি পদে ১১ জন প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এরা ভোট গ্রহণকারী কর্মকর্তারা সবাই প্রস্তুতি নিচ্ছে। যারা পোলিং এজেন্ট এসেছেন বিভিন্ন জায়গায়, সেই পোলিং এজেন্টরা তারা প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র জমা দিচ্ছেন, যে সেই পরিচয়পত্র জমা দিয়ে তারা সকাল ৮টার সময় এখানে ভোট গ্রহণের শুরু হবে। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং বিরামহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সবকিছু মিলে ভোটারের প্রত্যাশা যে শান্তিপূর্ণভাবে ভোটটি হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ভোট কর্মকর্তারা বলছেন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ ভোট করতে তারা বদ্ধপরিকর। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা একটু যেতে চাই বাগেরহাটেও, সেখানে আজকে ভোট হবে। সহকর্মী টুটুল রয়েছে, তার কাছ থেকে জানবো বাগেরহাটের ভোটের খবর। বাগেরহাটের ৩টি উপজেলায় আজ সকাল ৮টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে। আপনাকে যদি জানিয়ে রাখি, রেমালের প্রভাবে আসলে বাগেরহাটের যে স্থগিত হওয়া ৩টি উপজেলা তৃতীয় ধাপের আসলে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করার জন্য যে প্রস্তুতি নিয়েছে এখানে নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তারা। আমরা জানি যে আসলে যে সব ধরনের তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আর কিছুক্ষণ পর সকাল ৮টা বাজার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং আমি যদি বলি যে বাগেরহাটের যে শরণখোলা এবং মোড়লগঞ্জ এবং মংলা, এই ৩টে উপজেলায় কিন্তু ১৯৩টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে প্রায় ৪,৭৮,৬১০ জন ভোটার রয়েছে। তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে এবং এখানে কিন্তু আসলে চেয়ারম্যান পদে ৮ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে ৮ জন, এই মোট প্রার্থীরা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা কয়েকটা দিন ধরে দেখেছি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে খুব উত্তাপ ছড়িয়েছিল এবং বিভিন্ন উপজেলা এবং প্রার্থীদের মধ্যে এবং সমর্থকদের মধ্যে সেই উত্তাপ কিন্তু আজ সেই উত্তাপে আসলে তারা ভোটের প্রয়োগের মাধ্যমে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন। এই কারণেই কিন্তু আসলে প্রস্তুতি নিয়েছে সরকার এবং সব জায়গায়
ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আমরা যদি বলি যে এখানে যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আনসার সদস্য, পুলিশ সদস্য ছাড়াও কিন্তু একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, এছাড়া স্ট্রাইকিং ফোর্স এবং র্যাব এবং যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে রয়েছেন। এখানে যাতে কোনো প্রকার যাতে কোনো রকমের এবং নির্বাচন চলাকালীন সময় অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণে কিন্তু এখানে তারা কিন্তু সকাল থেকে টহল শুরু করেছেন এবং যাতে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিতে পারে আর সে ধরনের আসলে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যদি আমি যে কেন্দ্রে আছি এটা মোড়লগঞ্জের উপজেলার এবং দোবুককাঠি যে কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু আমি যদি বলি যে রিমলের প্রভাবে রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে দুর্গম এলাকায় কিন্তু ট্রলার যোগেও কিন্তু আসলে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এ কারণে এই দুর্গম এলাকায় প্রায় 111টি কেন্দ্র রয়েছে। 111টি কেন্দ্রে কিন্তু এখানে প্রায় 2,57,410 জন ভোটার রয়েছেন এবং তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করবেন। আমরা যদি বলি যে এখানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বাগেরহাটে এবং তার আগে যুক্ত ছিলাম বরিশালে।